আমরা জানি সময় নদীর স্রোতের মতো, সে কখনো থামে না, ফিরে তাকায় না। মানুষ নামক ভাসমান যাত্রীটি এই সময়ের স্রোতে ভেসে চলে এক অনন্ত গন্তব্যের দিকে। নিরুদ্দেশের পথে কোথায় থামা হবে জানা নেই। জীবনের প্রভাত বেলায় যে স্বপ্নগুলো চোখে ছিল, দুপুর বেলায় যেগুলোর জন্য ঘাম ঝরেছে, সেই স্বপ্নগুলো কতটুকু পূরণ হয়েছে আর কতটুকু হারিয়ে গেছে, সে হিসেবে রাখে কজন বলো? হয়তো কেউ না, তুমিও না, আমিও না। কেননা তুমি আমি দুজনেই হিসেবে বড্ড কাঁচা। আর এখন তো শেষ বেলা, নতুন করে হিসাব কষা সম্ভব নয়। কিন্তু যখন দিন গড়িয়ে পড়ে বিকেলে, সূর্য যখন পশ্চিমের আকাশে রক্তিম আভা ছড়ায়, তখন বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে, ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তখন অনেকেই ভাবে, কি পেলাম জীবনে, কি চেয়েছিলাম আর কি পেলাম? কার দোষে বঞ্চিত হলাম, নিজের নাকি উপরওয়ালার দোষে? দেখো, এই প্রশ্নগুলো বড় চেনা, বড় পরিচিত আর বড় মানবিক। এই পড়ে আসা সময়টা, এই পড়ন্ত বেলা অনেকের জন্যই এক মহা আত্মসমালোচনার, আত্ম উপলব্ধির সময়। এখানে কেউ কৃতজ্ঞতায় নত হয়, আবার কেউ অভিযোগে বিদ্ধ হয়। বলতে পারো ঝুড়ি ঝুড়ি অভিযোগ কিংবা ঝুড়ি ঝুড়ি কৃতজ্ঞতা। কিন্তু প্রশ্ন হলো, এই সময়টাতে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? অভিযোগমুখী না কৃতজ্ঞতামূলক? তবে সেটা যাই হোক না কেন, সময় যে হাতে একদম নেই, সেটা যথেষ্ট বুঝতে পারছো। দেখো, আমরা যখন জীবনের প্রত্যাশাগুলোর সঙ্গে প্রাপ্তিগুলোর মিল পাই না, তখনই অভিযোগ জন্ম নেয়। আমরা ভাবি, আমরা তো পরিশ্রম করেছি, আমি তো সৎ ছিলাম, তবুও কেন আমার ভাগ্যে এত কষ্ট? আমরা অন্যদের দিকে তাকিয়ে বলি, ওর তো অনেক সহজ ছিল, আমি কেন বঞ্চিত? এই দৃষ্টিভঙ্গি স্বাভাবিক, তবে সেটি যদি দীর্ঘস্থায়ী হয়, তখন জীবন বিষিয়ে ওঠে। অভিযোগ যখন অভ্যেসে পরিণত হয়, তখন মানুষ কেবল হতাশা খুঁজে পায়, সৌন্দর্য নয়, কেবল অপূর্ণতা দেখে। দেখো, এমতো অবস্থায় উপরওয়ালার বিরুদ্ধে অভিযোগ এক আত্মঘাতী মনোভাব। কেননা জীবনের শেষ দিকে এসে অনেকেই এক ধরনের আক্ষেপের সুরে বলেন, আল্লাহ আমাকে ন্যায্যটা দেননি, প্রাপ্যটা দেননি, আমার প্রত্যাশা অনেক ছিল, হায় আল্লাহ কেন পাইনি? কিন্তু একবারও কি ভেবে দেখেছো কি দিয়েছেন তিনি? তিনি দিয়েছিলেন জীবন, মহামূল্যবান জীবন দিয়েছেন, বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, ভালোবাসার মানুষ দিয়েছেন, পথ চলার শক্তি দিয়েছেন, সাহস ও মনোবল আর সুস্থায়ু। কি দেননি এগুলো? অস্বীকার করতে পারো? না, তা পারো না, একদম অস্বীকার করতে পারো না। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু আশীর্বাদ তো ছিলই, না হলে আমরা কিভাবে বেঁচে থাকতাম, সেগুলো কি আমরা মনে রেখেছি? উপরওয়ালার বিরুদ্ধে অভিযোগ করার মানে হলো তার প্রজ্ঞা ও পরিকল্পনার প্রতি অবিশ্বাস করা, তার ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ ছোড়া, তার দয়া এবং অনুগ্রহের প্রতি প্রশ্ন তোলা, এক কথায় অস্বীকার করা। অথচ তিনি জানেন কোনটা কখন দিতে হবে, কাকে কতটা ভার বহনের শক্তি দিতে হবে, একমাত্র তিনিই জানেন। আমাদের অনেক চাওয়া হয়তো পূরণ হয়নি, অনেক আশা আমাদের নিরাশ হয়েছে, অনেক ক্ষেত্রে প্রাপ্তিযোগ ঘটেনি বিভিন্ন কারণে। জীবনের উপর বিতৃষ্ণা এসেছে, অভিযোগ তুলেছি নিজেরা নিজেদের উপর অথবা উপরওয়ালার উপর। কিন্তু তার বদলে আমরা যা পেয়েছি, তা হয়তো আমাদের জন্য কল্যাণকর ছিল। আমি বলবো, কল্যাণকর তো বটেই, কেননা তুমি যা পেয়েছো তা ভালো, তুমি যা চেয়েছো তা ভালো ছিল না। তোমার চাহিদা মতন যদি তুমি পেয়ে যেতে, তাহলে তুমি সে ভারসাম্য রাখতে পারতে না। এজন্যই উপরওয়ালা তোমাকে তা দেননি। এতে আফসোস না করে শকর করো, কারণ জীবনের মালিক যেমন তিনি, ধন দৌলত হায়াত রিজিক সব কিছুরই মালিক তিনি। তিনি জানেন কখন কাকে দিতে হবে আর কখন না। যেমন ধরো, একজন অপ্রাপ্তবয়স্ক মানুষের মাথায় এক মন তুলে দিলে যেমন হয়, আসলে ভার বইতে পারার জন্য সামর্থ্যের প্রয়োজন আছে। তোমার প্রতি অনুগ্রহ আছে তার,
তোমার প্রতি অনুগ্রহ আছে তার, তোমার প্রতি ভালোবাসা আছে তার। তোমাকে কখন দিতে হবে সেটা জানেন একমাত্র তিনি। কখন কেড়ে নিয়ে ভারমুক্ত করতে হবে সেটাও জানেন তিনি। অথবা মৃত্যু পর্যন্ত কিছুই না দিয়ে সুস্থ রাখার মালিকও তিনি। সুতরাং অভিযোগ করো না নিজের উপর, অভিযোগ করো না উপরওয়ালার উপর, কারণ অভিযোগ বড় খারাপ জিনিস। মনে রাখবে, অভিযোগ করা হলে তুমিও অভিযুক্ত হবে। কেননা তোমার যা করার কথা ছিল তুমি সেটা করনি, তোমার যা বলার কথা ছিল তুমি সেটা বলনি, তোমাকে যে দায়িত্বের মুচলেকা দিয়ে পাঠানো হয়েছে সেটা তুমি পালন করনি। অথচ দেখো কি অবিবেচক তুমি আমি দুজনেই এসবে জেনে শুনে বুঝে ওভারলুক করছি সব কিছুই। অভিযোগ করছো, গল্প সাজাচ্ছ তুমি আমি। না না, এটা তুমি পারো না। তোমার কাউকে অভিযোগের পক্ষে নিরুৎসাহিত করব আমি, এমনকি তুমি তোমার নিজকেও নয়। দেখো, নিজের বিরুদ্ধে অভিযোগ এটা কি আত্মসমালোচনা নাকি আত্ম অবমাননা এটা আমার জানা নেই। শুধু এতটুকু জানি নিজের প্রতি কঠোর হওয়া খারাপ নয়, কিন্তু সেটা যেন আত্ম অবমাননায় পরিণত না হয়। নিজেকে দোষারোপ করার সময় আমাদের মনে রাখা দরকার আমরা মানুষ, আমরা ভুল করব, শিখব এবং এগোবো। জীবনের নানা পর্যায়ে আমরা হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিছু সুযোগ হারিয়েছি, কিন্তু এগুলো যদি আত্ম উপলব্ধির হাতিয়ার হয় তাহলে সেগুলো ব্যর্থতা নয়, বরং শিক্ষা। আচ্ছা বলো তো, জীবন মানে কি শুধু প্রাপ্তি নাকি আত্ম উপলব্ধিও? সে যেটাই হোক, জীবন মানে শুধু লক্ষ্য পূরণ নয়, বরং তা হলো একটি অভিজ্ঞতার জার্নি, এক্সপিরিয়েন্সের জার্নি। এই জার্নিতে তুমি কি শিখলে, কতটা পরিপক্ক হলে, কতটা মানুষ হতে পারলে, সেটাই আসল। তুমি হয়তো কোটিপতি হতে পারোনি, কিন্তু তুমি একজন ভালো বাবা হয়েছো, একজন দায়িত্বশীল মা হয়েছো, অথবা একজন ভালো বন্ধু বা আদর্শ সহকর্মী যদি হয়ে থাকো তাহলে তুমি ব্যর্থ হওনি। মনে রেখো, জীবনের প্রাপ্তি শুধু বস্তুগত নয়, তা হৃদয়ের, তা আত্মার। পড়ন্ত বেলায় এসে এসব উপলব্ধি মানুষকে শান্তি দেয়। চলো না একটু হিসাব করি, আমি কি পেয়েছি, আমি কি দিয়েছি, আমি কি শিখেছি, আমি কি ভুল করেছি, এই সব আর কি। তবে হিসেবে যেন শুধু অভিযোগের না হয়, বরং হোক আত্ম উন্নয়নের, আত্ম উপলব্ধির। আমরা যদি প্রতিদিনের ছোট ছোট আনন্দ, উপকার, অর্জনগুলো মনে রাখি তবে দেখব জীবন আসলে খালি ছিল না, বরং আমরা হয়তো সেগুলো উপেক্ষা করেছিলাম, পদদলিত করেছিলাম আমাদের সুযোগগুলোকে, আনন্দগুলোকে, উপকারগুলোকে, অর্জনগুলোকে। আর এ কারণে কিছু না পেয়ে অভিযোগের গল্পটা ভারী হয়েছে। একজন মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে এগুলো স্ববিরোধী। যদি তুমি মনে করো জীবনের কিছু ভুল সিদ্ধান্ত বা অবস্থান তোমাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে, তবে এখনো সময় আছে। মনে রেখো, যতদিন শ্বাস আছে ততদিন আশার মৃত্যু নেই। আর আশা না করলে কিছু পাওয়া যায় না, এটা তোমার জানা আছে। পড়ন্ত বেলায় কিন্তু সূর্য আলো দেয়, তবে তা মৃদু, কোমল আর গভীর। তেমনি তোমার অভিজ্ঞতা, উপলব্ধি এবং শিক্ষা, তারও কিন্তু মূল্য আছে। বিশ্বাসে রেখো, তুমি কখনো কাউকে প্রভাবিত করতে পারো, কখনো তুমি কাউকে পথ দেখাতেও পারো। জীবনের শেষ পর্যায়ে এসে যেটা সবচেয়ে জরুরি তা হলো নিজেকে ক্ষমা করা, অন্যকে ক্ষমা করা এবং উপরওয়ালার প্রতি পূর্ণ আস্থা রাখা। কারণ এই সময়টা আর কিছুই না, একটা ধ্যানের সময়, ধৈর্যের সময়, প্রস্তুতির সময়। মৃত্যুর মুখোমুখি হওয়ার আগেই যদি তুমি নিজের ভেতরটা পরিষ্কার করতে পারো, তবে এই পৃথিবী থেকে যাবার সময় তোমার চোখে থাকবে শান্তির ছায়া। আমার প্রিয় ভাই বোন বন্ধু, যদি তুমি জীবন চক্রের শেষ বেলায় এসে দাঁড়িয়ে থাকো এবং নিজেকে প্রশ্ন করো কি পেলাম আর কি হারালাম, তাহলে আমি উত্তরে বলবো তুমি যা পেয়েছো তা হলো তোমার ভালোবাসা, অভিজ্ঞতা, জ্ঞান, শিক্ষা, সম্পর্ক এবং সময়। এই সব কিছুই তো তোমার সম্পন্ন, অর্থাৎ এসব কিছু তো তুমি পেয়ে গেছো। বলো, এইসব তো তোমার পরম পাওয়া নাকি ভুল বললাম?
নিজেকে এই প্রশ্নটা করে দেখো, উত্তর একই হবে। তাই অভিযোগ নয়, হোক কৃতজ্ঞতার গান। দোষারোপ নয়, হোক আত্ম উন্নয়নের গল্প। হারানোর নয়, হোক ভালোবাসার হিসেব। অভিযোগ নয়, হোক পরম করুণাময়ের প্রতি আনুগত্য। কারণ এই জীবনটা সমস্ত অসম্পূর্ণতার মাঝেও এক অপার সুন্দর। পরিশেষে আবারও মনে করিয়ে দিতে চাই, যে মানুষ জীবনের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে কি পেলাম, সে মানুষ সত্যিকার অর্থে উপলব্ধির পথে আছে। সে যদি উপলব্ধির শেষে কৃতজ্ঞতার চোখে জীবনকে দেখতে পারে, তবে সেই জীবনে সফল। এক রত্তিও মিথ্যা নয়। তুমি চাইলে আমি এই বক্তব্যটি পোস্টারের মতো ডিজাইন করে দিতে পারি। তুমি চাইলে আমি পিডিএফ আকারে করে দিতে পারি। তুমি তোমার বেডরুমের ওয়ালে সুন্দর করে সেটে রেখো। শুধু দয়া করে পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে অভিযোগ করো না, কাউকে অভিযোগ করো না, এমনকি নিজেকেও না। ভালো থেকো, ধন্যবাদ।